হইয়া গেল। হযরত বিলালকে সাহাবীরা বলেন, বিলাল রে, বারবার তোমাকে বলা হলো তুমি আস্তে আস্তে আল্লাহর নাম নিলেও আল্লাহ শুনবে, কেন জোরে জোরে আল্লাহর নাম নাও আর তুমি উমাইয়ার মায়ের গাও? বিলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমরা জানো না রে, আমি যখন আল্লাহর নাম নেই আর আমার মালিক যখন আমার শরীরের মধ্যে চাবুক মারে রে, যখন চাবুকের বাড়ি আমি বিলালের শরীরের মধ্যে লাগে রে, তখন কত জোরে আল্লাহর নাম বের হয় আমি বিলাল নিজেও টের পাই না। তারা হলো ঈমানদার। শেষ পর্যন্ত বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আর তুমি আমিও মুসলমান, মসজিদের আজান শুনলে নামাজে আসতে ভালো লাগে না। যে নবী জীবন নিয়ে আলোচনা করতেছি, এই নবী তো জীবনের শেষ সময়টাও বলেছেন আসসালাত আসসালাত। আমার ভাইরা, যদি আপনারা এই কথা আমাকে বলেন যে আপনাদের পাওটা আগাইয়া দিবেন, আমি আপনাদের পায়ে ধরে এরপরে কথা বলবো আমি, মেহরবানি করে আপনারা নামাজি হন। কত বড় কপাল পোড়া আপনি, মসজিদের পাশে আপনি থাকেন, নামাজ পড়তে পারেন না। অনেক মানুষ কয় মসজিদের হান্ডা তোমার বাড়ি, পরিচয় দেয়, বাজারে মানুষের পরিচয় দেয়, মসজিদের হান্ডা তোমার বাড়ি, কেউ দেখেই না বেটা মসজিদের হান্ডা বাড়ি। ও ভাই, মসজিদের কান্দায় মসজিদের পাশেই বাড়ি হলে কি নামাজ পড়া সম্ভব? সম্ভব সম্ভব না। এই জন্য মেহরবানি করে বুঝেন, জামাতটাকে বড় করেন, নামাজ পড়েন। কোন পরিচয় কবরে দিয়ে লাভ হবে না নামাজ ছাড়া। এই জন্য নামাজ পড়ি।